আসসালামু আলাইকুম। দেশে বাইরে আছে সবাই প্রীতি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমি আজকে প্রথম আশা করি আমি গেছিকে মেয়ে তার সাথে পরিচিত হবো। আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই তো আল্লাহ বোনের নাম রাখছে কি? গরম। এই তো আমার নাম ভাইয়া মিম। মিমা আপা। আপা দেশের কোথায়? এই তো দেশের বাড়ি হয়েছে ভাইয়া কুমিল্লা। কুমিল্লা। তো বোন আপনার ফ্যামিলি কে কাছে বলবেন? এই তো আর কি দাদির কাছে থাকি। ছোটার একটা ভাই আছে। ভাই আছে। আব্বু আম্মু ছিল, আম্মু একটা বিয়ে করে নিয়ে চলে গেছে, আব্বুও বিয়ে শাদি করছে, খোঁজ খবর নেয় না। হ্যাঁ। তো এখন কি অবস্থা আছেন একটু বলুন আপা। এখন খুব কষ্টেই আছি ভাই। এখন মানুষের বাসায় কাজ করে খাই টুকটাক। দাদি যতদিনে ছোট ছিলাম দাদু মানুষ করছেন, দাদি অসুস্থ মানুষ, বুড়া মানুষ ঘরে পড়ে আছে। হুম। তাই এর জন্য ওই মানুষের বাসায় এতদিনে কাজ কাম করছি, খাইছি। মানুষের বাসায় কাজ করে দিয়ে 100 টাকা পাই, এটা দিয়ে কি আর সংসার চলে? না স্যার না আপা। এর জন্য মনে করো যে এখন চাই যে একটা, আর আমারও যেহেতু বিয়ের বয়স হয়েছে, হুম। তাই এই প্রতিবেদনের সামনে আসা। আমারও এখানে একটা বান্ধবী ছিল, হয়ে নাকি প্রতিবেদন করছে, করার পরে ভালো প্রবাসী ভাইরা দেখে বিয়ে শাদি করছে, ভালোই রয়েছে। আমি ওইরকম একটা ভালো যদি প্রবাসী ভাই পাইতে বিয়ে শাদি কইরা বাকি জীবনটা এর লোকে কাটিয়ে দিব। আচ্ছা আচ্ছা। তো এখন আপনি বর্তমানে কি কাজ করেন আপা? এই তো বর্তমানে অনেক সেলাই মেশিনের কাজ করি আর কি। কোথায়? আর বাসায় না কোথায় দূরে? না না, এই তো ম্যাডামের বাসায়, মানুষের বাসায়। তার ম্যাডামও ভালো না। মেয়েরা কি খারাপ আচরণ করে আসলে? হুম। খারাপ আচরণ করে? না, এই যে দেখো যে বেতন মনে করো যে যা হয় তা দেন, আবার হয়েছে যে অহংকারী বেশি, কাজের দিকে তাই ওদিক হইলে মনে করুন যে বকাঝকা করে আর কি। মানে গালি মন্দ করে না? হ্যাঁ, আবার হয়েছে যে ঠিক মতো কাজে না গেলে দেখা যায় দেরি হয়ে গেলে কত সময় হ্যাঁ অনেক করে। মানে খারাপ ব্যবসা করে না? হুম। আচ্ছা আচ্ছা। এর জন্য চাই যে কাজ কাম ছাইড়ে দিয়ে নিজের বাসায় যদি কাজ কাম করতে পারতাম, এরকম একটা কেউ ব্যবস্থা করে দিত তাহলে ভালো হতো। আচ্ছা গরিব আচ্ছা। মানুষরা ভাই কিনতেও পারি না। আর তা তো ঠিক, টাকা থাকলে নিজে কিনে বাসায় বসে কাজ করতে পারতেন। হুম। আপু আপনার এখন বয়স কত হতেছে? এই তো 18 ভাইয়া। 18 বছর। হুম। তো বুঝলেন, আপনি কি লেখাপড়া করছেন বা আবি কোনো সেগুলো পারেন তো? না ভাইয়া, ছোটবেলা আম্মু থুই গেছে, আব্বু থুই গেছে, তারপরে দাদি বুড়া মানুষ, আর পড়ালেখা করাই নেই। হ্যাঁ, এই মানুষের বাসায় মনে করো রান্না বান্না ঘর পুছার কাজ কইরা আমারে মানুষ করছে। আচ্ছা না? হুম। আচ্ছা আচ্ছা। তো এই এডিশন আসাতে আসা নিয়ে মানে কী ধরনের মানুষ চান আপা? হুম। আপনি কি বেশি হয়েছে আপনার? না না, বিয়ে হয় না তো? কোন মানুষ চান বিয়ে করার জন্য? আমি একটা ভালো মনের মানুষ চাই ভাই, যে আমার পাশে থাকবো, সারা জীবনের দায়িত্ব নিব। এরকম একজন ভালো মানুষ পাইলে বিয়ে শাদি করবো, সে দেখতে যেমনই হোক না কেন, বয়স বেশি কম এতে কোনো সমস্যা নাই। আমি যদি 5 জিনিসে ভালো থাকি, তার এক জিনিসের আমার দরকার পড়বে না। অবশ্যই অবশ্যই। বুঝছেন ভাইয়া? আচ্ছা, তো বোন আমার সাথে নাম্বার আছে? হ্যাঁ আছে তো। আচ্ছা, তো নাম্বারটা দিবেন আপা অবশ্যই একটু। হ্যাঁ দিতাম। আচ্ছা, তো আপা নাম্বারটা দিচ্ছি। এটা দেখেন। তো দর্শক, আমি আপনার নাম্বার বলছি, আপনার নাম্বার হচ্ছে মিম আপা। আপা কিছু বলে আসলে লাস্টে? হ্যাঁ ভাইয়া, বলার আছে, মা বোন সবার আছে, কেউ খারাপ মন্তব্য লাগে কল দিয়েন না, বুঝছেন? গরিব মানুষ, অসহায় মানুষ দেখেই প্রতিবেদনের সামনে দাঁড়াইছে, আর না কোনো সময় দাঁড়াইতাম না। এখন দেখা যায় আমাদের গ্রামেরও মানুষ আছে বিয়ে শাদির কথা বলছে, কিন্তু বললে কি হইব, হেরা ভালো না, দেখা যায় গাঁজা মদ খায়, খারাপ লোক। আবার মনে করো যৌতুক চায় অনেক টাকা, সেই সব যৌতুক তো আর দিতে পারবো না, আমরা গরিব মানুষ। আচ্ছা আচ্ছা বোন, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সুস্থ আচ্ছা থাকবেন। ভাই, আপনার ভালো দর্শক, কেউ থাকবেন। খারাপ মতো খাবার সাথে ভালো সবার আছে। যদি আপনাদের কেউ ভালো লাগে থাকে তো সেই নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার দিয়ে আপনার কথা বলবেন। আর বিয়ে করছেন তো নাম্বার দিয়ে প্রস্তাব দেবেন আমার সাথে। সেই প্রতিষ্ঠান বিদেশি আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম